নমস্কার বন্ধুরা, থ্রিটিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কি করে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। এর জন্য আপনাদের গুগল ক্রোম থেকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। দেখুন, socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেটা হলো অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট। এই পেজটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। এটাকে ভালো করে একটু জুম করলে দেখতে পাবেন এখানে কয়েকটি অপশানস আছে, যার মধ্যে প্রথম অপশানসটি হলো অন্নপূর্ণা যোজনা পোর্টাল, তারপরে ট্যাগ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপরে ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ফর্ম, এটা ইংলিশ ফর্ম, তারপরে বাংলা ফর্ম। বাংলায় টাচ করলেই কিন্তু ডাউনলোড অপশান আছে। ডাউনলোডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন, ডাউনলোড ফাইল কমপ্লিটেড দেখাচ্ছে। আপনি এখান থেকে ওপেন করতে পারেন বা এখানে 3 ডটে টাচ করে এখান থেকে ডাউনলোড অপশান থেকে ডাউনলোড ফর্মটি বের করে নিতে পারেন। দেখুন, এই খুলে গেল আমাদের সামনে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেটি। এটি একটি 12 পাতার একটি ফর্ম। এখানে আপনাকে এই ডিটেলসগুলোকে কিন্তু পূরণ করতে হবে। পূরণ করার পর এই ফর্মটি কোথায় জমা করবেন সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। এই দেখুন, টোটাল কিন্তু এটা একটা 12 পাতার একটা ফর্ম, 13 পাতার একটা ফর্ম আছে টোটাল। শেষের পেজটি আপনাকে অ্যাকনোলেজমেন্ট হিসাবে আপনাকে দিয়ে দিবে সই করে জমা দেওয়ার সময়। তো এই হলো 12 পাতার ফর্ম, যেখানে প্রচুর ডিটেলস দিতে হবে। প্রচুর দেখা গেলেও কিন্তু খুব বেশি ডিটেলস নয়, কারণ এখানে একসঙ্গে আপনি 5টি বা 6টি বাড়ির সদস্যের নাম একসঙ্গে ফিল আপ করতে হবে, সেই জন্য ফর্মটা অনেকটাই বড়। তাছাড়াও মানে অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে এটা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার ফর্ম ধরলে ভুল হবে, কেননা এখানে আপনার ব্যক্তিগত অনেক জিনিস ডিটেলস সরকার চাইছে, যাতে করে আপনি যে সত্যিই এটার জন্য যোগ্য সেটা প্রমাণিত হয়। তাই অনেক কিছু চাওয়া হয়েছে। আপনারা এই ফর্মটাতে ভালো করে লক্ষ্য করবেন এবং পারলে নিজেরা ফর্ম ফিল আপ করবেন। না পারলে যারা ফর্ম ফিল আপ করে, যে সমস্ত আপনাদের পাড়ার বা মানে জানাশোনা লোক যে কিনা ফর্ম ফিল আপ করে খুব ভালো, তাকে দিয়ে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করাবেন। যদিও ভুল হয়ে গেলে এই ফর্মটিকে আবার ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ফর্মটি কী করে ফিল আপ করবেন সেই বিষয়ে জানার বিষয় থাকে, যে ফর্মটি কী করে ফিল আপ করতে হয়, তার জন্য কমেন্ট করুন। আমি তাহলে সেই ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।